মুখের ওপর গিয়ে জামদা এসে পুড়ে যখন তখনই ও কাঠিয়ে পুড়ে গেছে। কখন যে তুলে নিয়ে গেল মানে চোখের পলকে বুঝতে পারলাম না, কিচ্ছু বুঝতে পারলাম না। গিয়ে দেখে গলাটা কাটা আকার চোখ গোল করে গলা কেটে। হাই ফ্রেন্ড, সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ আমরা এসেছি সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম সাতজেলিয়া বিধান কলোনিতে। তো এক মাসিমার সাথে আমরা সাক্ষাৎ করব, যিনি বহু বছর হয়তো জঙ্গল করেছিলেন বা জঙ্গল করতে গিয়ে ওনার সাথে এক দুর্ঘটনা ঘটে যায়। সেটা কিভাবে যে ওনার পাশেই মেয়ে দাঁড়িয়ে আছেন, দেখতেই পাচ্ছেন, মানে ওনার জামাইকে নিয়ে ওনারা জঙ্গল করতেন, আর সেই জঙ্গল করতে গিয়ে এক ভয়ঙ্করভাবে দুর্ঘটনা ঘটে যায়। সেই বিষয়টা আমরা জানবো ওনার মুখ থেকে। আসুন আমরা সরাসরি বেশি না কথা বলে ওনার পরিচয়টা আমরা জেনে নিই। মাসিমা, আপনার নাম? কমলা হাউলি। হ্যাঁ, আপনার নাম? সুশীলা মন্ডল। আচ্ছা, আপনার স্বামী তাই তো? আর আপনার জামাই হয় তো? একটু যদি ঘটনাটা বলেন কিভাবে হয়েছিল। তোরা ওই যে কি খাল বললাম, বানতলার খালের ভিতরে যখন যাচ্ছি, না না, বাড়ি থেকে যে বেরিয়েছিলেন মানে কি করতে যাচ্ছিলেন? ব্যাগটা নিয়ে সব থোপা টোপা নিয়ে কাঁকড়া ধরতে যাচ্ছিলেন? কাঁকড়া ধরতে যাচ্ছি। হ্যাঁ, গিয়েছি, গিয়ে এবার নৌকায় উঠেছি, নৌকায় উঠে নৌকা বাইয়ে চলে গেছি বানতলা খালে। গিয়ে ওই মাঝিতে সেই গাছ, খালটায় একটা গর্জন গাছ আছে, ওই খালে ভিতরে ওখানে বসে চারা টারা বাঁধিয়েছি, বাঁধিয়ে পান্তা টান্তা খাইয়ে নিয়েছি। নিয়ে একজন ওই ধরুনি ছিল গোড়ায়, হ্যাঁ, ও গোড়ায় থোপা দিচ্ছে, আর ধরুনির ধারের থেকে রাঙা থোপা দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা কি যে থোপাটা দেন ওটা কি নৌকোয় বসে দেন না নিচে নামতে হয়? নিচে নেমে। আচ্ছা, নিচে নেমে দিয়েছিলেন। হ্যাঁ, নৌকোটা তখন কোথায় রাখা ছিল? নৌকোয় ওই বুড়ো আর আমি, রাঙা শিবি আর আমি। আচ্ছা, নৌকায় মানে নৌকোয় কতজন ছিলেন? চারজন ছিলেন। দুজন নৌকোয় ছিলেন আর দুজন থোপা দিচ্ছিলেন। আচ্ছা, এবারে আমরা ওই যাচ্ছি, আর ওই রাঙা থোপা দিতে যাচ্ছে, রাঙার সঙ্গে সঙ্গে আমরা দুজন নৌকো নিয়ে যাচ্ছি। গিয়ে ওই মাথার দিকে জল উঠেনি, সেইখানে গিয়ে আমরা দুজন বুড়ো আর আমি ওই নৌকায় বসে থোপা দিয়ে বসে রয়েছি, আর রাঙা ওইখান থেকে থোপা দিতে দিতে গিয়ে অনেক ভিতরে ঢুকে গেছে ডাঙায়। গিয়ে থোপা দিয়ে নিচে এসে আমাদের নৌকোর পাশের ধারে এসে। আচ্ছা, এবার আর নৌকো পাশের ধারে পাশায় বসে দিয়ে বুড়ো, এবার পাশের ধারে যখন তখনই গিয়ে পাশের ধারে একটা থোপা দিয়েছে। থোপা দিলে তা বুড়ো বলতেছে, কে রাঙা তুই এখানে থোপা দিচ্ছিস, আমরা কোথায় দেবো? এরকম তো ও আর কানে একটু কম শুনতো, তো ওই থোপাটা ওখানে বাঁধতে দিতে গিয়ে ও সরাসরি এরকম পশ্চিম মুখ হয়ে হাঁটে আসতেছে। এবার হাঁটে আসতে আসতে এইটা কোনো একটা ঝোড়া দিয়েছে। এবারে ওই ঝোড়ার মুখে একটা থোপা দেওয়া ছিল, ওখানে জল উঠেছে, ওই থোপাটা দেখতে গেছে। এবার দেখবার সঙ্গে সঙ্গে ও মুখের ওপর গিয়ে জামদা এসে পুড়ে যখন তখনই ও কাঠিয়ে পুড়ে গেছে। আর বাঘটার টপকে ওই একটা ঝর্ণা, তো ওই ঝর্ণার ওপারে গেছে। গিয়ে ওখান থেকে ওই রাঙা করেছে। আমি নৌকো ছিল না, নিচে। এবারে গিয়ে রাঙা করেছে, আমি ওর দিকে তাকিয়ে রয়েছি। এবারে ও ওইভাবে পুড়ে গেছে। গেলি ও পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাঘটার টপকে ওই ঝর্ণার ওপারে গেছে। ওখান থেকে ঘুরে এসে এখানে দাঁড়িয়েছে, আর আমি তো সমান মা করে চেল্লাচ্ছি। আচ্ছা, মা করে চেল্লাচ্ছি, আর বুড়োটা একারে অথপ্পর হয়ে গেছে, বসে গিয়েছে। আরেকজন কোথায় ছিল? আরেকজনের গোড়ার দিকে থোপা দিয়েছে। আচ্ছা, আর আমি ওই ধরুনিদার ডাকতেছি, আর মা করে ডাকতেছি। ডাকতে এর মধ্যে যে কখন যে তুলে নিয়ে গেল মানে চোখের পলকে বুঝতে পারলাম না, কিচ্ছু বুঝতে পারলাম না। আচ্ছা, নিয়ে চলে গেল। গেলে এবার আমরা ওখান থেকে সব বাড়ি চলে আসলাম। আসার পরে ওই এখানে পঞ্চায়েত দিয়েছে, তাদের সঙ্গে জানিয়ে বোট ছিল, বোট নিয়ে চলে গেল। গিয়ে ওই আনতে গেছে, আনিয়ে গিয়ে দেখে গলাটা কাটা আকার চোখ গোল করে গলা কেটে তুলে। মানে আপনারা যে গেছিলেন এখান থেকে বাড়িতে, এখান থেকে আসতে তো একটা টাইম লাগে, তো কতক্ষণ টাইম লেগেছিল? মানে দিনে মানে ঘটেছিল কি এটা? হ্যাঁ, দিনে মানে সকাল 9টায় ঘটেছিল। তা যখন মানে আপনার মারা যখন বাড়ি আসলো তখন মানে কটা বাজবে মিনিমাম? তখন বলছেন না যে এরকম সময় আমরা বেলা হয়ে সকাল ছিল। আচ্ছা, এখান থেকে কতজন গেছিল? এখান থেকে কতজন গিয়েছিল, ওই বোটে গিয়েছিল, আমাদের জানি না, আমি আর ওইদিকে যাই। পরেক্ষণে কি শুনলেন আপনি যখন?
যায় ওখান থেকে, মানে ওই ওই দিকটা আইনে ওই নদীর ধারে ওখানে রাউন্ড করে দেয়। আপনি দেখেছিলেন পুরো? ফরেস্টারের আপনি যখন দেখলেন মানে আপনার স্বামীর যে মানে গলা ফাটা, দোকান হাত পা সব হাতে, গলাটা একদম কাটা বেলাটা। মানে সবকিছু আছে, শুধু গলাটা ছিল না। হ্যাঁ, বাপরে বাপ। ওরা গিয়ে দেখে হুম। যে ওই মাথাটা নিয়ে বসে দিয়েছে, আর এইসব বাজি টাজি ফুটিয়েছে, ফুটে হওয়ার পরে গিয়ে কেড়ে নিয়ে গেছে। মানে ওরা শুধু গিয়ে দেখছে মাথাটা আছে, মাথাটা নিয়ে বসে আছে, দেহটা অন্য জায়গায়। এক জায়গায়, আর ও মাথাটা নিয়ে এক জায়গায় বসে আছে। আচ্ছা, তারপরে নিয়ে ওই সব বাজি টাজি ফুটিয়ে সব ওই নিয়ে গেছে। একটা কথা জানতে চাইবো যে নদীতে যে কাঁকড়াটা ধরতে গেছিলেন, আচ্ছা নৌকো যখন মানে জল তো ছিল নদী মানে জঙ্গলের ভিতরে, জঙ্গলের ভিতরে তখন জল উঠেনি, ওঠেনি, তখন নৌকোটাকে কিভাবে নিয়ে যেতেন ওই আপনারা? অল্প অল্প জল গাছ যাচ্ছে, গাছালি ভর্তি তো। ঝোড়া আছে, ও আচ্ছা, ঝড়ার মধ্যে থেকে নিয়ে হ্যাঁ। যাচ্ছে। ও, ঝোড়া ঠিক আছে। ঝোড়া জল যাচ্ছে, সেই ঝোড়া দিয়ে আমরা লোক ঠেলে নিয়ে যাই। আচ্ছা, ওরা তখন সাইড থেকে হেঁটে হেঁটে যাচ্ছিল। তো সত্যিকার এরকম একটা ঘটনা শুনলাম, সত্যি খারাপ, মানে এটা সত্যিকার যে এটা যে আনন্দ বা খুবই মজাদার এটাও কিন্তু নয়, এটা সত্যিকার একদম খুবই কষ্টকর একটা ঘটনা যেগুলো আমরা তুলে ধরছি। যে আজ মানে এমনই একটা ঘটনা যে এনার পরিবারটা সত্যি আজ অসহায় হয়ে পড়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এনাদের সাথে কথা বললাম, পুরো বিষয়টি জানলাম আমরা। যদি আপনাদের দেখে একটু মনে জায়গা করে নিতে পারে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিন, আর আমাদের সাথে থাকুন যাতে পরবর্তীকালে এইসব মানুষদের পাশে আমরা দাঁড়াতে পারি এবং আপনারাও এগিয়ে আসুন।